ভালোবাসার ময়না পাখি বলো এখন জানে কার, ভালোবাসার ময়না পাখি বলো এখন জানে কার, ভালোবাসার ময়না পাখি বলো এখন জানে কার। তাই আমার মায়েদের বলছি, শিব দুর্গা পালা, যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। এই জগতের মধ্যেখানে আমার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, মৃত্যুকে করেছিলাম জয়, এটা আগে বলেছি। কারণ আমি কণ্ঠে বিষকে ধারণ করেছিলাম নাকি বাবা, নীলকণ্ঠ নাম আমি পেয়েছিলাম। এই দুর্গাকে আমি মানটা বাড়িয়ে দিয়েছিলাম। তাই বলছি শোনো, ও তোমরা শুনেছ কোন কালে, ও তোমরা দেখেছ কোন কালে, ওরে ডাব ধরেছে গাব গাছের ডালে, ওরে পাগলি রে পাগলি রে, ওরে পাগলি পাগলি রে, ও পাগলি রে, তোমরা দেখেছো কোন কালে, ও তোমরা শুনেছো কোন কালে, গাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছো কোন কালে, গাব ধরেছে গাব গাছের ডালে, ও তোমরা শুনেছো কোন কালে, গাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছো কোন কালে, গাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোন কালে, গাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছো কোন কালে, গাব ধরেছে গাব গাছের ডালে। ওমা আপনারা কেউ শুনেছেন? এটা বাবার দলকে দেখেছেন? তাই বলছি মা গো, তোমরা শুনেছো কোনো কালে, দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে নাকি বাবা? গাব গাছে ডাব ধরে না, ডাব গাছে গাব ধরে না, আর আম গাছে জাম ধরে না, লিচু গাছে কখনো কমলা ধরবে না নাকি? বলো বৃক্ষ তোমার পরিচয় কিনা ফলে নাকি গো? ফল দেখলে পারে দেখবেন তাকে চেনা যায়। আবার অনেক সময় গাছ ভালো হয় কিন্তু ফল ভালো হয় না, আবার অনেক সময় ফল ভালো হয় কিন্তু গাছ ভালো হয় না। হবে যেমন নিম গাছ, গোটাটাই তিতোতে ভরা, কিন্তু যখন ফল ধরে তখন দেখবেন ওই ফলটা একটুখানি খেয়ে দেখবেন মিষ্টতা ভাব না? নিম ফল দেখেছেন খেয়ে? গাছ তিতো কিন্তু ফলটা মিষ্টি, লক্ষ্য করে দেখবেন। আমি মিথ্যা কথা বলছি না বাবা, ওই লোক ঠকিয়ে পয়সা নিয়ে যাওয়ার আমার ব্যবসা নাই আছে। সেই জন্য বলছি, শুনেছেন কোনো কালে, দেখেছেন কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। ওই একটা এঁড়ে গরু বেড়া ভেঙে, ওই একটা এঁড়ে গরু বেড়া ভেঙে, ওরে উঠেছে কি মগ ডালে, উঠেছে কি মগ ডালে রে, উঠে হে, ওরে উঠেছে কি মগ ডালে রে, উঠেছে কি মগ ডালে, গাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছো কোন কালে, গাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোন কালে, গাব ধরেছে গাব গাছের ডালে, কোন কালে ডাব ধরেছে আসছে, তোমরা দেখেছো কোন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, দেখেছো কোন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোন কালে। এই যে ও মায়েরা, আমি কি পড়েছি? বাঘ ছাল নাকি গো? বাঘ ছাল। বাঘ ছালের তলায় তলায় কেমন নড়ছে দেখেছেন? এই দেখুন, দেখেছেন কি নড়ছে গো? হ্যাঁ, ঘন্টা ঘন্টা, বুঝতে পারছেন? মাথায় দিয়েছে নৌকা ঘন্টা নাকি গো? এই যে দেখেছেন, আহা, তোমরা দেখেছো কোন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছো কোন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছো কোন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছো কোন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। আমি দেখে এলাম কাল,
আমি দেখে এলাম কাল হ্যাঁ ইঁদুরে মেরেছে বিড়াল মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল আরে মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল আয়া 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 বাবা, তোমরা বলো তো বিড়ালে ইঁদুর মারে না ইঁদুরে বিড়াল মারে মা বলো দেখি বলো বলো মুখে একবার তালা দিয়েছো নাকি হ্যাঁ ঝগড়া করার সময় তখন তো খুব টুটি জোর হয় নাকি মা তখন দেখবেন বাড়ি তখন এ পাড়ার কথা ও পাড়ায় চলে যাবে কিন্তু তোমরা ভালো এই যে আমার মহামায়া কাল যেখানে গান ছিল ওই গুয়াসপুরে বুঝতে পারছেন গয়েশপুরে যেখানে একটা ঘোষপাড়া তাদের একটা দোকান আছে মিষ্টি দোকান তা দেখছি দই ছানা পেতেছে শিকের ওপর তোলা আছে আর একটা কালো বিড়াল নিচেতে বসে আছে বুঝতে পারছেন আরে গণেশের ইঁদুরের মতন একটা মদ না ইঁদুর সেই শিকেতে ঘুরে ঘুরে বেড়াইছে আর বিড়াল মনে করছে শিকের ওপরে বিড়াল ইঁদুর বেড়াইছে যদি একবার পড়ে যায় আমার ধারে টুটি টেপা করবো তারে নিয়ে যাব ঘাড়ে ধরিয়ে মাংস খাবো ছিঁড়ে ছিঁড়ে আর ইঁদুরের তো খুব বুদ্ধিমান ও তখন দাঁতে করে কুটকুট কুটকুট করে একেবারে শিখে দড়ি কোটা কাটতে লেগেছে চারটে দড়ি কেটে একেবারে যেই ফেলেছে আর দইয়ের হাড়ি ধপাস করে বিড়ালের মাথায় পড়ে গিয়েছে আর বিড়াল তখন কেউ করে বাস ওই যে ঠ্যাং তুলিয়ে পড়ে আছে আমি মনে মনে ভাবলাম বাবারে বিড়ালে ইঁদুর মারে এখন ইঁদুরে তো বিড়াল মারছে গো নাকি গো তাই কি বলবো মা আপনাদের আমি দেখে এলাম কাল আহা ইঁদুরে মেরেছে বিড়াল মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল আরে মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল আয়া 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 ওরে হয় না সমানে জানি চিরকাল হয় না সমানে জানি চিরকাল মহাদেবে দুর্গাতে মহাদেব দুর্গাতে রে মহাদেব দুর্গাতে মহাদেব দুর্গাতে রে মহাদেব দুর্গাতে গান ধরেছে গান গাছে ডালে তোমরা শুনেছো কোন কালে গান ধরেছে গান গাছে ডালে তোমরা শুনেছো কোন কালে গান ধরেছে গান গাছে ডালে তোমরা শুনেছো কোন আয় আস্তে 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 আস্তে। যতদিন মাজা ততদিনই মজা নাকি বাবা আর আমার দুর্গার মাজা আছে না ধজ্জা আছে মাজা ভেঙে দিয়েছে মনুষা নাকি গো হ্যাঁ কাকালে করে চেপিয়েছে করলে আর মাজা ভেঙে গিয়েছে শিব বলছে ওরে যখন দুর্গার মাজা ভাঙা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত নারীর আছে দুর্গার মতো সবারই কাকাল ভাঙা হয়ে যাবে কোমর ভাঙা হয় না দেখবেন ওই জন্য দুর্গার মাজাটা ভেঙে গিয়েছে তোমরা শুনেছো কোন কালে গান ধরেছে গান গাছে ডালে তোমরা দেখেছো কোন কালে গান ধরেছে গান গাছে ডালে তোমরা শুনেছো কোন কালে গান ধরেছে গান গাছে ডালে তোমরা দেখেছো কোন কালে গান ধরেছে গান গাছে ডালে গাবে ধরেছে গাবে গাছের ডালে বাবা একটা ধাড়ি ছাগলে নৌকা খাইতে গিলে 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে আর 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে একটা ধাড়ি ছাগলে নৌকা খাইতে গিলে 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে আর 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে এই দেখ ভেবে তুফান বিশ্বাস বলে ওরে ভেবে তুফান বিশ্বাস বলে কালে কালে হতো কাল কালে কালে হতো কালে 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 হতো কালে 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 হতো কালে 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 হতো কাল ধরেছে কাঁটাতে ডালে তোমরা দেখেছো কোন কালে ধরেছে কাঁটাতে ডালে তোমরা শুনেছো কোন কালে ধরেছে কাঁটাতে ডালে তোমরা দেখেছো কোন কালে ধরেছে কাঁটাতে ডালে তাবে ধরেছে গাবে গাছের ব্যাস, যা হয় না তা হবে না হয় না তা হবে না দুর্গা এমন কথা বলো না হয় না তা হবে না এই আমার কথা বলো না হয় না তা হবে না তবে যা বলেছো বেশ বলেছো আমার কানে শোনা গেল বলছে মহাদেবে বসে আছে শ্মশানের ধারে বলো শোনো মুখে তোমার ববম ববম বম নাকি বম দেখবেন এই শ্রাবণ মাসে ছেলেরা জল নিয়ে যাবে কত ডায়লগ দিতে দিতে যায় কত শ্লোক বলে কবি গালের মতো শ্লোক বলতো না রাস্তায় অনেক ডাম্পার বাবা অনেক টেম্পার মানে সরিয়ে যা গাঁজা খেয়ে টেম্পার হয়ে যাচ্ছে না কি বলছেন হ্যাঁ গেঞ্জা
অনেকজনা বলে না রাস্তায় অনেক বালি, বাবার কত শালি, দেখবেন অনেক ছেলেরা বললেন। আচ্ছা, মেয়েরা জল ঢালতে যায়, ছেলেরাও যায়, যায় তো বাবা? হ্যাঁ কিনা বলুন? কোথা যায়? তারকেশ্বর, জম্পেশ্বর, সুরতেশ্বর, বক্রেশ্বর, যায় না গো? বিল্লেশ্বর, যায় না? সরে সরে জল ঢালে। সরে কি আছে? মাথা আছে না, লিঙ্গ আছে, লিঙ্গের মাথা, 5টা মাথা। ওই 5টা মাথার নাম আছে ঈশান, অর্ঘ্য, সদ্যযত, তৎপুরুষ, বামদেব। একটা মাথায় ঘি চন্দন দিয়ে পুজো হয়, একটা মাথা দেখবেন ধুদ্র কলকে ফুল দিয়ে পুজো হয়, আর একটা দুধ গঙ্গা জল দিয়ে পুজো হয়, একটা শ্বেত আকন্দা দিয়ে পুজো হয়, আর একটা মাথা পুজো হয় কখন না, সেটা হচ্ছে রাত 12টার পরে। ওই ঈশান নামে যে মাথাটা, সেটা হচ্ছে দুর্গার একটা নাম হচ্ছে ঈশানী, বুঝতে পারছেন? এর নাম হচ্ছে ঈশান আর হচ্ছে ঈশানী। তাহলে বোমে কেন বলে বাবা? খ্যাতি অর্থাৎ মরুদ বোম, এটা আকাশ তত্ত্ব হলো। বোম বোম বলে আমার বোম শঙ্কর বলো। বোম মানে ঊর্ধ্বগতি, শিবের কিন্তু নিম্ন গতি নয়। আকাশ তেজ, আমাদের মধ্যেখানে তেজ, মরুদ বোম, বোম 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 বলে না। ওই জন্য দেখবেন মন্দিরের দরজা লাগিয়ে ঠাকুর মশাই বোম বোম করতে হয় না গো? না, বোম মানে ঊর্ধ্বগতি, ঊর্ধ্বগতি অর্থাৎ ঊর্ধ্ব, এটা হচ্ছে আকাশ তত্ত্ব, যাকে ক্ষিতি অপ তেজ মরুদ বোম বলা যায়, তাই না? সেই জন্য বোম বোম আমার করতে হয় এ জানি। আর একটা কথা বাবা বলে গেলেন উনি, তোমারও 3টে চোখ, আমারও 3 চোখ আছে, বলে জানাও কথা তুমি আজ 10-এর কাছে। বলো বলো মহাদেবে তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, সত্যিকারের তত্ত্ব কথা বলিয়ে দেবে তুমি, সবার মাঝে শুনবে কথা জানেন মহাজ্ঞানী। কি কথা? মনে কথা সবার মাঝে আজ বলে গেল, আমার কপালের চোখটাই আমার মহাদেব দান করিয়েছিল। সত্যি? কোন দিন? যেদিন অসুরদেরকে বিনাশ করার জন্য দেবতা স্বর্গের দ্বারে যখন হানা দিল অসুররা, নাকি বাবা? দেবতা অসুরে যখন লড়াই লেগে গেল, অসুররা বলবান হয়েছিল কার বরে? ব্রহ্মার বরে বলিয়ান হয়েছিল, তাই না? সঙ্গে সঙ্গে তখন তাদের যতবার মানে রক্ত দেখো মাটিতে পড়ছে বলো ওরে, রক্ত বীজ অসুরের যখন জন্ম নিল, এমন সময় তাদের পারে না কো বলো। সেই সময় কি করিল জানেন মহাশয়? ধ্যানে বসে গেল বাবা, মিথ্যা বলি নাই, বলে এরা নারী ছলনা করিয়েছিল, নারীর হাতে মৃত্যু আমার হবেই ওরে বলো, তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই। সেই দিনে কি করিল জানেন মহাশয়? দেবতাদের তেজে সেদিন তিল তিলি করে এক নারী সৃষ্টি হলো, যার নাম তিলোত্তমা, জানেন সুধী দল। দেবতাদের তেজে তিল তিল করি ব্রহ্মা দিলেন কুমণ্ডল, বিষ্ণু দিলেন চক্র, ইন্দ্র বর্জ্যপাস, নারায়ণ শঙ্খ চক্র গদা চতুর্ভুজধারী। তারপরে সেদিন খড়গ দিয়েছিল, জমের দ্বন্দ্ব দিয়েছিল, হ্যাঁ, দেওয়ার পর কি করলো? শিব দিল ত্রিশূল, যেটা বিশ্বকর্মা তৈরি করিয়েছিল। দেবতাদের কারিগরে বিশ্বকর্মা হলো বিশ্বকর্মা। যেমন ওই দুয়ারকা নগরীটা ভগবান শ্রীকৃষ্ণের আরাধ্যা দেবতা ছিল হচ্ছে গিয়ে মহাদেবের, সেটা হচ্ছে কৃষ্ণ জগতের প্রতি। সেই দুয়ারকা নগরী কিন্তু এই বিশ্বকর্মা তৈরি, জানেন তো? দুয়ারকা নগরী আমার বিশ্বকর্মা তৈরি করিয়ে দেয়, শিল্প এদের বাবা দেবতাদের হয়। এবার সেই সময়ে কি করিল জানেন মহাশয়? এই দিব্য চোখটা, জ্ঞান চক্ষুটা দান করে দেয়, যাতে 3 দিকে দেখার দৃষ্টি দিয়ে, একে বলা হয় জ্ঞান চক্ষু। চর্মচক্ষু একটা সূর্য, একটা চন্দ্র, আর এটা হচ্ছে জ্ঞানের প্রতি। ওই অসুরদের সঙ্গে যুদ্ধ করার ধৈর্য, সেই জন্য অসুরদেরকে বিনাশ করার সময় সৃষ্টির প্রারম্ভে, সৃষ্টি করাকালীনে, সেই সময় এই জ্ঞান চক্ষুটা তাকে দান করেছিল। ত্রিনয়ন, এই ত্রিনয়নের দৃষ্টি দিয়ে মহাদেব বলল, যাও তুমি কোটি দৃষ্টিতে অন্য অসুরকে দেখার জন্য তাকে ওই দিব্য শক্তিটা দিয়েছিল, অর্থাৎ দৃষ্টিটা দিয়েছিল, যাকে বলা হয় জ্ঞান। একটা চন্দ্র, একটা সূর্য আমাদের মধ্যেখানে সেইটা রয়ে গিয়েছে, যার জন্য দেবাদিদেব মহাদেব
তাকে বাবা দান করিল। তাকে বাবা দান করিলে আমার মহামায়ার জ্ঞানে ক্ষতি হলো। তাকে বাবা দান করিল। চান্ডামন্ডা অসুরকে বাদ করে চামুন্ডা নাম পেয়েছিল। চণ্ডাসুর তাকে বাদ করে চামুন্ডা নাম ধরিল। চন্দ্রঘণ্টা চন্দ্র নায়িকা কার জন্য হয়েছে? এই দেবতাদের জন্যই হয়েছে, এই মহাদেবের বরেই কিন্তু হয়েছে। এই গেল তোমার কথা। আর এক কথা কয়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, সত্যিকারে বলে কথা জানেন মহাজ্ঞানী। পৃথিবী যেদিন আমার জন্ম হয় না শোনো গুণমণি, যেই দিনে ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না। কটাকেতে দৃষ্টি করি ঘটপত্রে সৃষ্টি করি, ভেসেছিলেন শ্যাম কালো সোনা। তাহলে কোথা থেকে এলো বাঘ ছাগ এলো জানি, কেমন করে তৈরি করলে শোনো গুণমণি। ডুগডুগি ডুগডুগি, ডুগডুগিটা কিসের হয় রে পাগলি? ছাগলের ডুগডুগি হয় না। যারা তবলা ডুগডুগি দেখবেন ওই কারাগুলা যারা তৈরি করে কিসে হয় জানেন? ওগুলো হচ্ছে সোনা ব্যাঙে চামড়া দিয়ে তৈরি করে। কি বাবা করে না গো? হ্যাঁ, ছাগলের চামড়া দিয়েও গিয়েছিল বসিয়ে, সেইখানে কারিগর সেই পাগলি মেয়ে ছেলে। ওই জন্যই বলে মা তোমাদের জাত দেখো, তোমাদের কেমন জাত। 12 হাত কাপড়ের ল্যাংটা, একদিকে ঢাকতে গিয়ে একদিকে উদ্যম হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ, ট্রেনে ছেঁচুড়ে আমার বাবাদেরকে 1 হাত গামছা দাও গা, তাকে ট্রেনে ছেঁচুড়ে কত সুন্দর কেঁচা মেরে নেবে। আর এদের 12 হাত শাড়ি দিলে খুঁচিয়ে মুচিয়ে তল পেটে খুঁচিয়ে ভরবে, আবার অর্ধেকটা নাটাতে নাটাতে চলে যাবে। বাবা রে বাবা, তোমরা ভালো, তোমাদের দোষ দিচ্ছি না, তোমাদের কোনো তুলনা হয় না। হ্যাঁ, এই যে যখন অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিল, ডঙ্কানাদ হয়েছিল, ডঙ্কানাদের সৃষ্টি হয়ে সেদিন ঢাক ঢোল এইসব সৃষ্টি হয়ে গেল। জানেন তো, মায়ের পূজাতে ঢাক লাগে, ঢাকতে হয় এই দেবী দুর্গার পূজাতে, কিন্তু মহাদেবের পূজাতেও লাগে। সে ডঙ্কানাথ থেকে সৃষ্টি করার মূলে, কিন্তু তার আগে দক্ষ রাজা দেবাদিদেব মহাদেব আগে জন্ম হয়ে গেছে। আদিদেব হচ্ছে মহাদেব। দক্ষ রাজা 60টা কন্যার পর, তখন তো 60টা কন্যাকে বিয়ে করলো, আর তার আগে তো জন্ম হয়ে গিয়েছে। এটা কে? এটা হচ্ছে পশুরাজ। সেই ছালটা দিয়েছিল বাঘ ছাল। কেন জানেন? মহাদেব যখন নবীন সন্ন্যাসী হয়ে বনের মধ্যে এখানে ঘুরে ঘুরে বেড়াইছে, এক ঋষির দলের তার স্ত্রীরা ওকে দেখে, তার রূপ যৌবন লাবণ্য দেখে অমনি বাবা মুগ্ধ হলো। অমনি বাবা মুগ্ধ হলো, ওরে অমনি বাবা মুগ্ধ হলো, অমনি বাবা মুগ্ধ হলো, জানাই কথা তোমায় ভালো। অমনি বাবা মুগ্ধ হলো। সেই ঋষিরা তখন অলৌকিক ঘটনা, আগেকার দিনে মুনিবর ঋষিদের একটা শক্তি ছিল বাবা, সেই শক্তিতে বাঘ সৃষ্টি করে তারা মনে মনে ভাবলো, একে যদি বাঘের ভয় দেখিয়ে চলে যাওয়া হয়, ছেড়ে দিই, তাহলে নিশ্চয়ই বাঘে কামড় দিয়ে দেবে আর এই সন্ন্যাসীটা মরে যাবে। কিন্তু ছদ্মবেশে মহাদেব ওই বনে বনে অরণ্যের মাঝে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো, হ্যাঁ, সন্ন্যাসীর বেশ ধরে। তখন ওই মুনিবর বাঘ সৃষ্টি করলো, সঙ্গে সঙ্গে এ মনে মনে ভাবলো হয়তো বাঘে খেয়ে নেবে, কিন্তু বাঘকে দৃষ্টি দিয়ে এমন বশ করেছে তার উপরেই কিন্তু আসন পেতে গেল। সঙ্গে সঙ্গে আত্মা তার পরিত্যাগ করলো। আর এই খোলসটা, সাপের দেখবেন খোলস হয়, সাপের একটা খোলস হয় না, সাপের মতনই কিন্তু চোখ সব উঠবে, ফনা উঠবে। তখন সাপ খোলস ছেড়ে যখন চলে যায়, সেই খোলস হয়ে দেহ আত্মাকে ত্যাগ করে যখন চলে যায়, তখন মহাদেবের কাছে বলল, হে প্রভু, আমরা বড় ভুল করেছি, তোমাকে চিনতে নারি, তোমাকে বুঝতে পারি নাই, তাহলে আমাদের কি হবে? বলো, আজ থেকে তোমার এই খোলস আমি পাগলের ছাল স্বরূপ, অর্থাৎ বাঘের ছাল, সেইটা আমি আজকে আমার দেহতে অমনি বাবা পরিধান করব। অমনি বাবা পরিধান করব, আমি তোমার কাছে কথা তাই জানাইব। অমনি বাবা পরিধান করব। ওই জন্য দেখবেন ডুগডুগি বাজাইতে হয়। আমার গলাতে আছে কি? বাসকি নাগ। আর কোমরে আছে কি? উদয়, উদয় নাগ, না কি বলছেন? নারদ বলেছিল, মামা একটু বিয়ে করো কেন? বিয়ে কি একটুখানি করা হয় রে, বিয়ে করলে গোটাকুটি করতে হবে, নাকি বলছেন? তা আমি বললাম, মেয়ে কে দেবে রে আমাকে বুড়ো বয়সে? হ্যাঁ, তা বললো, তোমার চিন্তা নাই, ওই দেখো গিরিরাজের একটা কন্যা আছে, তার সঙ্গে তোমার বিয়ে দেবো। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, বেশ ঠিক আছে, কোনো চিন্তা নাই। তাহলে আমার বরযাত্রী কে যাবে? বললো, তোমার ভূত ফেরত যাবে শ্মশানে। বলে, ভালো। বলে, আমার গাড়ি কে হবে? বললে, তোমার ওই যে বুড়ো ষাঁড়টা আছে। বলে, ভালো।
বলে আমি দর্পণ কোথা পাবো? বললাম হাতে মোষে শিঙা নেবে। বলো ভালো। সোনো পাউডার কোথা পাবো? বলে শ্মশানে ছাই মেখে নেবে, গাইয়ে পাউডার করে নেবে। মানে তা ভালো। আর আমার বর যাত্রী মানে নিত বরকে যাবে, তখন বলছে নন্দী ভিরিঙ্গি বলছে আমরা দুজন চলে যাব। বলে বেশ ঠিক আছে। এইবার ষাঁড়ের পিঠে চেপে আমি বর যাত্রী নিয়ে চলে যাচ্ছি মনে করুন বিয়ে করতে। আর দেখবেন পেটটা যার মোটা, গলাটা যা সরু, সে হচ্ছে গন্ডগোল লাগাবার গুরু। নারদ গিয়ে বলেছে আমার শাশুড়ি মেনকাকে, দিদিমা জামাই বরণ করতে গেলে, জামাইকে বরণ করতে গেলে একবারে কলা, ধান, দুর্বা, পান ইত্যাদি দিয়ে দেবে। তার মধ্যে একটু ইস্যুমূলের শেকার, মানে ইস্যুমূলের শেকার মানে ঈশ্বরমূল যাকে বলা হয়, ওই শেকার একটু দিয়ে দেবে। আর কার্বন অ্যাসিড আর ইস্যুমূল যদি থাকে ঘরে, সাপ দৌড় ধরবে, আপনারা সেটা জানেন ভালো করে লক্ষ্য করে। ও চালাকি করে ঈশ্বরমূল দিয়েছে। আমি যেই ষাঁড়ের পিঠে চেপে নেমে একবার আমার শাশুড়ির সামনে দাঁড়িয়ে পড়েছি, আর তখন আমার শাশুড়ির সহচরীরা, সখীরা সবাই মিলে চলে এসেছে। তখন একবারে বরণ করতে লেগেছে। কপালে একবারে শঙ্খধ্বনি হচ্ছে, উলুধ্বনি হচ্ছে। এমন সময় বরণ ডালাটা আমার কপালে ঠিকিয়েছে, এবার নিচে দিয়ে ঠেকাতে গিয়েছে। আর সাপের নাকে তখন ঈশ্বরমূলের গন্ধ চলে গিয়েছে। আর আস্তে আস্তে সাপ যে কখন দৌড় ধরেছে, আর সটাম করে বাঘ ছালটা পড়ে গিয়েছে। জামাই মেডিকেল টেস্ট করার মতো দেখিয়েছে কত ভালো না কত মন্দ। সেই সময়ে মেয়েমোনা বলছে ওলো ওলো করতে করতে আরম্ভ করে দিয়েছে। তখন একটা বাউলে গান বেঁধেছিল, জানেন তো কি বলেছিল জানেন? ও মেনকা, মেনকা মাথায় দে রে ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দে রে ঘোমটা, মেনকা মাথায় দে রে ঘোমটা, মেনকা মাথায় দে রে ঘোমটা। তুই বেঁচে কুচে করলি জামাই, বিচে কুচে করলি জামাই, চিরকালের ল্যাংটা রে ল্যাংটা রে ল্যাংটা। ও মেনকা, মেনকা মাথায় দে রে ঘোমটা, মেনকা মাথায় দে রে ঘোমটা। এই, 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 এই। আর এখনকার বাউলে বলছে কি, এখনকার বাউলে কি বলছে? ঘোমটা দিচ্ছে না, ঘন্টা রে ঘন্টা রে ঘন্টা। ও মেনকা, মেনকা মাথায় দে রে ঘোমটা, মেনকা মাথায় দে রে ঘোমটা, মেনকা মাথায় দে রে ঘোমটা। সঙ্গে সঙ্গে এখনকার শাশুড়িদের আর ঘোমটা নাই আছে, মেনকা দিয়েছিল ঘোমটা। যে মেয়ে দেখবে বেশি শান কাটবে, শানের তলাতে বান মেরে ছেড়ে দেবে নাকি বাবা? হ্যাঁ, তা তোমরা ভালো মা, তোমাদের কোনো দোষ নাই। আমার এই গণেশের মাকে বলছি কথা, গণেশের মাকে বলছি কথা, গণেশের মাকে বলছি কথা, গণেশের মাকে বলছি কথা, জানাই কথা তার বারোটা। গণেশের মাকে বলছি কথা। আমি হলাম পরম বৈষ্ণব, আর এ হচ্ছে পরম বৈষ্ণবী। আমি 5টা বাড়িতে ভিক্ষা করতে যাই, 7টা বাড়িতে করতে যাই ভিক্ষা, 9টা বাড়িতে যাই। সঙ্গে সঙ্গে যতগুলো বাড়িতে ভিক্ষা করি, 5টা বাড়িতে ভিক্ষা করলে 3 মুষ্টি চাল, 7টা বাড়িতে ভিক্ষা করলে 3 মুষ্টি চাল, 9টা বাড়িতে দরজায় ভিক্ষা করলে 3 মুষ্টি চাল। গজালে ওই ঝোলাটা রেখে দিই, আর মদনা ইঁদুর সে কুটকুট করে কেটে দেয়। সঙ্গে সঙ্গে যা মাল সঞ্চয় করে চুরচুর করে পড়িয়ে যায়, না কি বলছেন? আর আমি সেই সময় বলি, ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। আমি যত সেলাই করি দাদা, আমি যত সেলাই করি দাদা, ফুটো পারতে পারি না। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। ওরে আমার গণেশ জননী দুর্গা তুমি হইলে, তোমার কথা বলি এবার সবার মাঝে খুলে। রাত 12টায় ওই যে বলছিলাম না চলে গেল, যেদিন কংসের কারাগারে, কংসের কারাগারে, কংসের কারাগারে, কংসের কারাগারে সবারই কিন্তু 2 অংশের কারাগারে জন্ম হয় নাকি বাবা? শুধু কৃষ্ণের নয়, বাবার 2, মায়ের 2, 4 আর ভগবানের 10 নাকি গো? যেদিন কৃষ্ণর জন্ম হয় দাপর যুগের মধ্যেখানে ভাদ্র মাসে জন্মাষ্টমী তিথিতে নাকি, হ্যাঁ শুক্লপক্ষে, আপনারা জানেন নাকি একটা কৃষ্ণপক্ষ একটা শুক্লপক্ষ তিথিতে, সেদিন
কি করিল মহামায়া জানেন মহাশয়, আমার মচ্ছুদি করে গণেশের মা বাড়ি থেকে বের হয়। যমুনায় উতল তরঙ্গে বইয়ে যে চলিল, বসুদেব মাথায় করে নিয়ে যাই রে বলো। ঝরঝর করে বৃষ্টি ঝরে, কর করে মেঘ ডাকে, বিজলি যে চমকিয়ে যায়, কিন্তু যমুনা পার হইতে বাবা কভু পারে না। বুঝেছে? তখন মনে মনে ভাবছে, দেখবেন এখন গান একটা বেরিয়েছে না, খুব ভাইরাল গান, কংসের কারাগারে গাইছে না, মা দৈব কির উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কির উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পারি করে মা যশোদার ঘরে। বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নব ভানসে, কংসের কারাগারে মা দৈব কির উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। এই দিন আমার এই দেবী দুর্গা আদ্যাশক্তি মহামায়া, গণেশ জননী দুর্গা, লক্ষ্মীর মা, সরস্বতীর মা, শ্রীগালিনী রূপ ধারণ করে বাবা জানি আমার পেরিয়ে গেল বাবা যমুনা দিয়ে তিনি। বসুদেবে মনে মনে ভাবিতে লাগিল, একটাই আমার শ্রীগালিনী সেই জনা বলো, যদি আমার পার হতে পারে ওরে হায়, তা হইলে আমি কেন পার হব না। এমন সময় সেদিন দেখো লোমে ঢাকা ছিল, কাপড় চোপড় সব বাবা লোমে হইয়া গেল, দাড়ি গোপ সেদিন আমার বেরিয়ে গেল। হাই, আমি কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই। ওই জন্য দেখবেন মাঝে মাঝে এক একটা মেয়ের এই দু চারটে দেখবেন ওই ধার ছাগলগুলো দেখবেন অনেক সময় বেরিয়ে যায়, যায় না? হ্যাঁ, যায় না মাঝে মাঝে। আর মেয়েদেরও দেখবেন একটা করে দাড়ি বেরোয় অনেক সময়, বুঝতে পারছেন তো, থাকে। আবার অনেক মেয়েগুলো মুখে মাখা মাখছে, ও লোম গোপ সব একবারে মনে করুন বেরিয়ে পড়ছে, যায় না? তাহলে চিন্তা করে দেখেছেন? তাহলে সেদিন তুমি অন্যায় করলে, আমার স্বামীর ঘর ছেড়ে ভোলানাথের কাছ থেকে তুমি অন্য পুরুষকে সেদিন বলো পার করিলে, বলো পার করিলে, তুমি ভেবে দেখো কথা জানাই বলো পার করিলে। বোম তত্ত্ব মানে আকাশ তত্ত্ব, ঊর্ধ্বগতি, সেই জন্য বম 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 শঙ্কর বলতে হয়। ওই জন্যে সেই ঋষির কথা রাখার জন্য সেই চামড়া পেয়েছিল, আর চামড়া দিয়ে এই ডুগডুগি ছাইয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? তাহলে চিন্তা করো, এই চামড়া যার নাম হচ্ছে ডমরু, এই ডমরু সেদিন পেয়েছে, কারণ এটা হচ্ছে সাধন ভজনের পথ, যার জন্য দেখবেন ব আকার আছে, ব আকার। ডমরু তো ব আকার নাই বাবা, হ্যাঁ, ব আকার নাই, সব ব আকার আছে দেখবেন। তার মধ্যে একটা ডুগডুগি আছে, অর্থাৎ এই যে ত্রিশূল, তিনটে ফলা, একটা বেকা, দুই দিকে বেকা, মধ্যেটা সোজা। এটা বলা হয় জরা ব্যাধি আর মৃত্যু লয় নাই, ভয় নাই, যার জন্যে এইটা তাকে দেখা যায়, বুঝতে পারছেন? কিন্তু চিন্তা করে দেখো, আর একটা কথাই আমি তোমায় বলে যাই, আর একদিন গিয়েছিল, মিথ্যা বলি না, শিবের গুরু রাম, রামের গুরু শিব হইয়া গেল, আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল, রামের গুরু শিব আর শিবের গুরু রাম, নাকি বাবা? তাই তো? যেদিন পঞ্চবটির মনে ওই না সাধনে আমার সীতাকে লইয়া গেল রাবণ, জানেন জ্ঞানী জনে, সীতাকে রাবণ নিয়ে গিয়েছিল নাকি গো? তিনটে গণ্ডি দিয়েছিল লক্ষণ সীতাকে, একটা হচ্ছে শত, একটা হচ্ছে রজ, একটা হচ্ছে তম, নাকি? এই শত রজ তম তিনটে গণ্ডি দিল। সেদিন আমার গুরুমা যেদিন চলে গেল, চুরি হয়ে গেল, সেই দিন আমার কি করেছে এই আদ্যাশক্তি মহামায়া, সীতার রূপ ধারণ করে সেজনে চলে যায়
আমার ঘোমটা টেনেছে বাবা, জানে না মহাশয়, ঘোমটা টেনেছে, ঘোমটা টেনে দেখো দেখো ঘোমটা টেনে ঘোমটা টেনে দেখো আমার রামের কাছে গেল, রামের কাছে গিয়ে বাবা দাঁড়িয়ে পড়িল। আমার রামচন্দ্র করে কথা,